আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ভারতের প্রথম গ্রাম, নাম হলো মানা গ্রাম। বদ্রীনাথ থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই এই ভারতের প্রথম গ্রাম মানা গ্রাম। মানা ভিলেজ আসলে এই সামনে এগুলো তোমরা দেখতে পারবে। শ্রী সরস্বতী জ্ঞান বিজ্ঞান ধাম, মহর্ষি ভগবান বেদব্যাস গুফা, শ্রী গণেশ গুফা। দেখো এখানেই বেদব্যাসজি বলছিলেন আর গণেশজি মহাভারত লিখেছেন এখানে। আমার সামনে যে তোমরা দেখছো এটা হলো ভারতের প্রথম চায়ের দোকান। আমার যে সামনে তোমরা যে নদীটা দেখছো এটাই হলো সরস্বতী মাতা, যেটা কিনা বলে অভিশপ্ত নদী। এখান থেকে বেরোয় আর দেখা যায় না। কেন কি আজকে হলো 9 তারিখ, আর এখন আমি যেখানে বসে আছি এটা হলো বদ্রীনাথ ধাম। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ ওটাই হলো বদ্রীনাথ ধাম। কিন্তু বন্ধু এখানে মারাত্মক মারাত্মক ঠান্ডা, মারাত্মক মারাত্মক। ওরে বাবা, কালকে রাত্রিবেলা -4 ডিগ্রি অবধিও চলে গেছিলো। টেন্ট এখানে পেতেছি, এটাই হলো টেন্ট পেতেছি এখানে, কিন্তু মারাত্মক ঠান্ডা এখানে, মারাত্মক ঠান্ডা। হাত একদম পুরো জমে যাচ্ছে, বুঝলে তো। তো আজকে হলো প্ল্যান হলো আমরা যাচ্ছি হলো মানাগাঁও। মানাগাঁও যাব, ভারতের ফার্স্ট ভিলেজ, প্রথম ভিলেজ ভারতের। ক্যাম্পিং টেন্ট থেকে বেরিয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছিল মানাগাঁওয়ের জন্য। এখান থেকে মানাগাঁও হলো 4 কিলোমিটার, ঠিক আছে। গাড়িও যায়, কিন্তু আমরা তো ভারতীয়। চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার বন্ধু, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ভারতের প্রথম গ্রাম। দেখতেই পাচ্ছ, ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানাগাঁও। এখান থেকে আমাদের পাণ্ডবরাও গেছিল স্বর্গের জন্য। আজকে আমি তোমাদের এই ভিলেজের সব জায়গা এক্সপ্লোর করাবো আর দেখাবো তোমাদেরকে ভীমপুল, যেখান থেকে সরস্বতী নদী বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর দেখা পায় না। একটাই জায়গায় ভারতে দেখা পায়, ওটা হলো তোমার ভীমপুলের। আজকে আমি ওই জায়গায় নিয়ে যাচ্ছি। তারপরে আমি তোমাদেরকে নিয়ে যাব বসুন্ধরা ওয়াটারফলে, যেখানে এরকমও বলে পাপীদের কাছে ওই জলটা পড়ে না, যারা শুদ্ধ আত্মা তাদের ওপরেই জলটা পড়ে। তো চলো তোমাদেরকে আজকে আমি নিয়ে যাচ্ছি, আসো চলো আমার। বন্ধু মানা ভিলেজে গাড়ির পুরো ছড়াছড়ি। যারাই বদ্রীনাথ আসে তারা এই মানা ভিলেজ অবশ্য ঘুরেই যায়। দেখতে পাচ্ছ এখানে গাড়ি ঢোকার আগে কিছু টাকা নেয় তোমাদের থেকে, 50 টাকার মতন টোকান টিকিট। তারপরে তুমি এন্টার করতে পারবে মানা ভিলেজ। দেখতেই পাচ্ছ অদ্ভুত দৃশ্য, অদ্ভুত। মানা ভিলেজ আসলে এই সামনে এগুলো তোমরা দেখতে পারবে। শ্রী সরস্বতী জ্ঞান বিজ্ঞান ধাম, মহর্ষি ভগবান বেদব্যাস গুফা, শ্রী গণেশ গুফা। এবার আমরা ভেতর দিয়ে এগোতে শুরু করব। মানা ভিলেজে আমরা এন্ট্রি তো নিয়ে নিয়েছি, কিন্তু এখানে এত সুন্দর লাগছে। একটু এগোলে তোমরা দোকান দেখতে পারবে, যেখান থেকে তোমরা কেনাকাটিও করতে পারবে। দেখো তোমরা সামনে এই সব দোকান থেকে তোমরা কেনাকাটি করেও নিয়ে যেতে পারো। যদি মানাগাঁওতে আসো এরকম জাড়িবুটির অনেক কিছু পেয়ে যায়। এই সামনে যেটা তুমি দেখছো চায় পাত্তির, এটার দাম হলো 20 টাকা, ঠিক আছে। এটুকুনি প্যাকেট, জাড়িবুটিও নিয়ে বাড়ি যেতে পারবে। এখানে বয়স্কদের জন্য খুব ভালো সুবিধা করা হয়েছে। যেহেতু বয়স্করা হেঁটে উঠতে না পারবে, এখানে পিট্টুও অ্যাভেলেবেল আছে, তোমাদেরকে পুরো নিয়ে ওঠাবে। এসো অবশ্যই এসে দেখো পিট্টু। ও কি সুন্দর, হাতে এরকম ভাবে উল বুনে বিক্রি করছে। সব কিছু আছে, মোজা পাবে, টুপি পাবে, অদ্ভুত লাগছে না? এখন আমি তোমাদেরকে যেই জায়গা দেখাতে নিয়ে এসছি ওটা হলো ব্যাস গুফা আর গণেশ গুফা। চলো, কি সুন্দর অদ্ভুতভাবে ভিলেজটাকে পুরো সাজিয়ে ট্যুরিজমের হিসাবে করে তুলেছে।
দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখো অদ্ভুত অদ্ভুত, এত সুন্দরভাবে সাজিয়েছে। আমার যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো গণেশ গুফা। এখানে দেখো, এখানেই বেদব্যাসজি বলছিলেন আর গণেশজি মহাভারত লিখেছেন। এখানে দ্য 18 ইন্ডিয়ান এপিক্স পুরাণ অ্যান্ড মহাভারত ওয়াজ কম্পোজড হেয়ার। এই জায়গাতে বসেই গণেশজি লিখেছিলেন। অদ্ভুত জায়গা না? আর আজকে আমি এই জায়গায় এসেছি, ও আলাদাই ভাইব। এইখান থেকে মানা ভিলেজের পুরো 360 ভিউটা দেখো, কত সুন্দর গ্রামটা। বলে ডিসেম্বরে পুরো একদম বরফে পুরো ঢাকা থাকে এই গ্রাম। অদ্ভুত না? একটু আগে গেলেই ইন্ডিয়া চায়না বর্ডারও আছে। ওটার নাম হলো মানা পাস বলে। আমার সামনে যে তোমরা দেখছো এটা হলো ভারতের প্রথম চায়ের দোকান। কেন কি এটা ভারতের প্রথম ভিলেজ, তাই চায়ের দোকানটা এখানে লাগিয়েছে। অবভিয়াসলি এটা ভারতের প্রথম চায়ের দোকান হবেই, দেখতেই পাচ্ছ। আর আমরা সামনে চলে এসেছি, এটা হলো শ্রী বেদব্যাসজি গুফা। চলো ভেতরে তোমাদেরকে কিছু ইনফরমেশন দেব। এখানে বসে তোমাদেরকে আমি কিছু ইনফরমেশন দিই। এখন ঘুরে আসলাম বেদব্যাস গুফার থেকে। অদ্ভুত কত কিছু জানতে পারলাম। মহারাজজি বলল, তোমরা তো সবাই জানো বেদব্যাসজিও কিন্তু একজন চিরঞ্জীবী। বেদব্যাসজি কিন্তু 4টে বেদের নির্মাণ করেছিল, লিখেছিলেন। যখন মহাভারত, আমরা জানি মহাভারত লিখেছেন হলো বেদব্যাসজি। এইবার কি হয়, এখানেও এসে উনি বসে লেখা শুরু করে বেদব্যাসজি মহাভারত। কিন্তু তখন মহাভারত হয় হলো দ্বাপর যুগে, অনেক সময় চলে যাবে লিখতে লিখতে। তখন বেদব্যাসজি ডাকে হলো গণেশজিকে। গণেশজি নিজের 2টো হাত দিয়ে মহাভারতের এখানেই লেখে পুরো গল্পটা। তারপরে কি হয়, মানুষজন মহাভারতের থেকেও অনেক কিছু শিখতে বা ভুলে গেছে। লাস্ট অ্যান্ড ফাইনাল ওটা রয়ে গেছে হলো শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবত কিন্তু বেদব্যাসজি লিখেছিল। 18টা অধ্যায় এখানেই বসে বেদব্যাসজি লিখেছিলেন শ্রীমদ্ ভাগবত। এইটা পড়ে নিলে মানুষের আর কিছু দরকার পড়ে না, এমনি মানুষ সব কিছু জেনে যায়। জীবনে কি চায় কি না চায়, জীবনের লড়াই সব কিছু জেনে যায়। অদ্ভুত এই জায়গা, অবশ্যই ঘুরে যেও। আমার যে সামনে তোমরা যে নদীটা দেখছো এটাই হলো সরস্বতী মাতা, যেটা কিনা বলে অভিশপ্ত নদী। এখান থেকে বেরোয় আর দেখা যায় না। কেন কি গণেশজি শাপ দিয়েছিল সরস্বতী মাতাকে। যখন বেদব্যাসজি মহাভারত বলছিল, গণেশজির শুনতে প্রবলেম হচ্ছিল। 2-3 বার বলার পরেও মাতার গর্জনের আওয়াজ থামেনি। তখনই গণেশজি অভিশাপ দেয় কি সরস্বতী মাতা যে নদী এখান থেকে বেরিয়ে পাতাল লোকে চলে যাবে। আর তোমরা দেখছোই বেরোচ্ছে কিন্তু পাতালে ঢুকে যাচ্ছে। আর আমার সামনে যে দেখছো এটাই হলো তোমার ভীমপুল, যেটা ভীমজি লাগিয়েছিল যখন রাস্তা পার করার জন্য স্বর্গের জন্য যাচ্ছিল। এটাই হলো এখানকার ইনফরমেশন। বন্ধু, আজকে আমি তোমাদেরকে মানা গাঁওয়ের সব জায়গা এক্সপ্লোর করালাম। ব্যাস গুফার থেকে, গণেশ গুফার থেকে সরস্বতী মাতার উদ্গম, আর ওখানেই বিলুপ্ত হয়ে যাচ্ছে ওই জায়গাও দেখালাম, ভীমপুলও দেখালাম। তার জন্য তোমরা যদি আসো বদ্রীনাথে 4 কিলোমিটারের আগে এই মানা গাঁও অবশ্যই এক্সপ্লোর করে দিও। অদ্ভুত লাগবে, অসাধারণ লাগবে। তো আজকে আমি ভিডিওটা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। টাটা।